তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা যেটা শিখব যে নিজেকে জিততে পাবে সে পৃথিবীর সব কিছু জয়লাভ করতে পারবে। এই প্রসঙ্গে ডেভিড গগিন্স বলেছেন, যখন আমি বই লেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং অনেক রিসার্চ করে একটা জিনিস দেখলাম যে একটা হাই স্কুল টিমের ফুটবল টিম, সেই টিম ছিল প্রচণ্ড স্ট্রং এবং প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড মজবুত। সেই টিমের মজবুত হওয়ার কারণ কোচ সেই স্কুল টিমের ফুটবল টিমের উপর ফিটনেসের উপর সবচেয়ে বেশি জোর দিত। ফুটবল টিমের ফিটনেসের উপর সবচেয়ে বেশি জোর দিত। উনি কিছু রুলস ফলো করতেন। এক নম্বর, উনি বলেছেন যে প্লেয়ার 12 মিনিটে 3.2 কিলোমিটার, তার মানে মোটামুটি 2 মাইল দৌড়াতে পাবে, একমাত্র সেই প্লেয়ারই টিমে খেলতে পাবে, আদারওয়াইজ অন্য কোনো প্লেয়ার খেলতে পারবে না। যে প্লেয়ার ফার্স্ট টাইমে 3.2 কিলোমিটার দৌড়াতে পারবে না, উনি তাকে 2 সপ্তাহ বা তার বেশি সময় দিতেন এবং তাকে বারবার ট্রাই করাতেন যাতে 2 সপ্তাহের মধ্যে সে আবার 12 মিনিটে 3.2 কিলোমিটার দৌড়াতে পারে। যদি কেউ 3.2 কিলোমিটার বা 2 মাইল দৌড়াতে না পারে, তাকে কোনো মতে তার টিমে তিনি জায়গা দিতেন না, সে যতই ট্যালেন্টেড হোক না কেন। তাকে আবার ট্রেনিং দিয়ে ঠিক করে নিয়ে তারপর তিনি জায়গা দিতেন। তা এইরকম করতে করতে কোচ একদিন কম্পিউটারে আগের সমস্ত প্লেয়ারের পুরানা যে ডেটাগুলো ছিল সব অ্যানালাইজ করছিল এবং তাতে যা তথ্য আসলো তা তিনি দেখে অবাক হলেন। ডেভিড গগিন্স দেখলেন যে মাত্র 2-3 জন প্লেয়ার, যে তারা 11.5 মিনিট অর্থাৎ 11 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তাদের রান 3.2 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছে এবং বাকি সব প্লেয়ারগুলো তাদের রান কোনো মতেই 12 মিনিটে কভার করতে তো পারেইনি। তাদের রান কভার হতো 12 মিনিট 3 সেকেন্ড, 12 মিনিট 5 সেকেন্ড, কারো 12 মিনিট 10 সেকেন্ডে, কারো 12 মিনিট 12 সেকেন্ডে, কারো 12.5 মিনিটে। তা ডেভিড গগিন্স হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে ফিটনেস বাড়ানোর জন্য তিনি টাইম কমিয়ে দিয়ে আবার চেষ্টা করলো, দেখি কী কাণ্ড ঘটে। যেটা প্রথমে 12 মিনিটে ছিল এবার 11.5 মিনিট করে দিল, এ তো আরও মুশকিল। 11.5 মিনিট করে দিয়ে দেখলেন ঠিক একই অবস্থা। আবারও 2-3 জন ছেলে তারা ঠিক 11.5 মিনিটের মধ্যে তাদের রান কভার করে ফেলল, 3.2 কিলোমিটার কভার করে ফেলল। বাকি যে প্লেয়ারগুলো ছিল তারা কোনো মতে 11.5 মিনিটে 3.2 কিলোমিটার কভার করতে পারছে না, তাদের রান 11.5 থেকে 12 মিনিট তখন হয়ে গেল। তাহলে একইভাবে আবার ডেভিড গগিন্স করলো কি, আবার এক্সপেরিমেন্ট করলো তৃতীয় টাইমে তিনি কী করলেন, ডেভিড গগিন্স 11 মিনিটে এবার বললো 11.5 মিনিটের জায়গায় দেখি 11 মিনিটে করি, তাহলে কী হয়। 11 মিনিট যখন বাউন্ডারি টাইম দিল যে 11 মিনিটে 3.2 কিলোমিটার, মানে 6 মাস পরে এটা কাণ্ড করলো, 6-7 মাস পর, মানে 6 মাস ধরে ট্রেনিং দেওয়ার পর তিনি আবার টাইম কমিয়ে দিলেন। তখন আবার দেখতে পেলেন যে না, কিছু ছেলে তারা ওই 7-8 মাস পরেও 3.2 কিলোমিটার 11 মিনিটে কভার করে ফেলছে। বাদবাকি ছেলেগুলো তখন 11 মিনিটের জায়গায় 11.5 মিনিট, 12 মিনিটে কভার করছে। তাই এর থেকে ডেভিড গগিন্স সিদ্ধান্তে এলেন যে সমস্ত ছেলেগুলো যে তারা যে বাউন্ডারি দেওয়া থাকতো টাইমের, সেই বাউন্ডারি অটোমেটিক্যালি অনায়াসে পার করতো 2-3 জন ছেলে মাত্র, বাদবাকিরা কেউ পেত না। তিনি সিদ্ধান্ত নিলেন এই যে 2-3 জন, তার মানে মোটামুটি 5% ছেলে, এই 5% ছেলেদের ক্ষেত্রে কি হচ্ছে,
তাদেরকে বাইরে থেকে কোনো প্রেশার দিতে হতো না তাদের বাউন্ডারি মানে রানের বাউন্ডারি কভার করার জন্য, তাদের দৌড়ানোর জন্য, প্রতিদিন শেখার জন্য। তারা নিজে থেকে ভালোবেসে এবং নিজে রেগুলার প্র্যাকটিস করে সেই 3.2 কিলোমিটার যতটুকু টাইম থাকতো সেই টাইমের বাউন্ডারির মধ্যে অটোমেটিক্যালি প্রতিদিন কভার করত। কিন্তু বাদবাকি যে সমস্ত ছেলেরা এই বাউন্ডারি পার করতে পারতো না, তাদের কারণ হচ্ছে তাদের ব্রেনের মধ্যে একটা খেল ছিল কি, যে কোনো মতে বাউন্ডারিটা পার করতে হবে, এটাই তাদের মধ্যে ছিল। এবং তাদেরকে জোর করে তার বাবা মা প্রেশার দিত, কোচ প্রেশার দিত, মনে নিজে অন্তর থেকে বাই হার্টেড ভালোবেসে যে সেই বাউন্ডারিটা পার করতে হবে, সেটা কোনোদিনও তারা পার করতে পারতো না। ফলে কি হচ্ছে, যে অটোমেটিক্যালি 6 মাস 7 মাস 11 মাস ট্রেনিং দেওয়ার পরেও যখন বাউন্ডারি লেভেল মানে টাইম কমিয়ে দেওয়া হয় তখনও তারা পারে না। তার কারণ হচ্ছে অন্তর থেকে বাই হার্টেড তারা ভালোবেসে সেই কাজটা করতে পারে না। তাহলে এখান থেকে ডেভিড গগিন্স ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন এটা দেখে যে না, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এখানে প্লেয়ারদের মধ্যে প্রথমে 12 মিনিট দিয়েছিল টাইম কোচ, তারপর আবার 11.5 মিনিট পরেও দেখলো 2-3 জন প্লেয়ার ওই রকম খুব সুন্দরভাবে অনায়াসে কভার করে দিচ্ছে বাউন্ডারি। তারপর আবার 8-10 মাস পর আবার কমিয়ে দিয়ে একই কেস দেখতে পেল যে মাত্র 2-3 জন সময়ে পাস করতে পারছে, বাদবাকিগুলো পাচ্ছে না। আমাদের প্র্যাকটিক্যাল জীবনের ক্ষেত্রেও তাই। আমরা যে বাউন্ডারি লেভেল নেব, সেই বাউন্ডারি লেভেল থেকে কিছু 5% লোক অনায়াসে অটোমেটিক্যালি সেটা পার করে দিতে পাবো, কিন্তু বাদবাকিরা পারবো না। কারণ বাদবাকিরা অন্তর থেকে সেই বাউন্ডারি লেভেলকে আমরা ভালোবাসবো না। প্রত্যেকের ক্ষেত্রে তাই, জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে তাই। আমরা যদি দেখতে পাই ডেভিড গগিন্স আবার বলেছেন যে তিনি একটা কাজ করছিলেন, কাজ করতে গিয়ে হঠাৎ দেখছিলেন যে এই কাজটা বলছি না পরের দিন করব, কাজটা একটু কঠিন ছিল তো বলছে এখন থাক কালকে করব। এইভাবে করতে করতে ডেভিড গগিন্স দেখলেন যে না, এ তো দিনের পর দিন তিনি বাজে হয়ে যাচ্ছেন, কারণ পরে করব বলে আর কাজটা কখনোই শুরু করা হয় না। তা ডেভিড গগিন্স তখন সিদ্ধান্ত নিলেন এখনই এই মুহূর্তে সেই কাজটা শুরু করতে হবে, যত কঠিন কাজ হোক না কেন এখন একটু করব। এই কঠিন কাজগুলো যেগুলো হচ্ছে, ডেভিড গগিন্স তখন সিদ্ধান্ত নিলেন যে একটু একটু করে এভরিডে আমাদের করতে হবে। তবে যত কঠিন হোক না কেন, একদিন ঘষতে ঘষতে যেরকম যত শক্ত পাথর হোক না কেন একদিন ক্ষয় হয়ে যায়, সেই ডেভিড গগিন্স বলেছেন তাহলে একদিন যত কঠিন কাজ হোক না কেন সেটা একদিন সহজ হয়ে যাবে। তাই আমাদের এভরিডে সেটাতে প্র্যাকটিস করতে হবে। আর যদি আমরা কঠিন ভেবে সেটা শুরু না করি, তাহলে সেই কাজটা কোনো দিন আমরা সফলতা পাবো না, যেটা এই ফুটবল টিমের প্লেয়ারদের মধ্যে তিনি লক্ষ্য করেছেন। আর যার জন্য এই যে ফিটনেসের উপর কোচ সবচেয়ে বেশি জোর দেওয়ার জন্য যত স্কুল টিমের ফুটবল টিম ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এই কোচের টিম ছিল, এবং এই টিম যেখানেই যেত সেখানে অনায়াসে জিততে পারত। তাই ডেভিড গগিন্স বলেছেন আমাদের লাইফের ক্ষেত্রে আমরা যেই দেখতে পাই, যারা এইরকম বাউন্ডারি লেভেল যেটা ছিল সেটা যেই রেগুলার প্র্যাকটিস করতে থাকে এবং বাউন্ডারি লেভেল ইজিলি যেই পার করতে থাকে, তাহলে জীবনের যে কোনো জায়গায় তারা খুব সুন্দরভাবে সফলতা পেতে পারে, এবং আমরা জীবনের যে কোনো জায়গায় সুন্দরভাবে সফলতা পেতে পারি যদি বাউন্ডারি লেভেল ইজিলি পার করতে পারি। আর বাউন্ডারি লেভেল ইজিলি পার করার জন্য একটাই হতে হবে, যে কাজটাই আমরা করব না কেন বাই হার্টেড অন্তর থেকে ভালোবেসে সেই কাজের জন্য সবসময় শয়নে স্বপ্নে জাগরণে, অর্থাৎ শুয়ে থাকলেও যেন সেই কাজ নিয়ে চিন্তাধারা করি, স্বপ্নের মধ্যেও যেন সেই কাজ নিয়ে ভাবতে পারি, সব সময় যেন সেই কাজ নিয়ে ভাবতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা সেই কাজে সফল হবই। সে পৃথিবীর যে কোনো কাজ হোক না কেন, এবং সেটার জন্য সব সময় লেগে থাকতে হবে সেই কাজে। শুধু তাই না, ডেভিড গগিন্স এটাই বলেছেন যে তিনি একসময় দেখেছিলেন, বই লেখাতে তার বইতে তিনি বলেছেন তিনি একসময় দেখেছিলেন যে একটা টিম তাদেরকে জিজ্ঞেস করেছিল, সেই টিম ফুটবল, সেটাও ফুটবল প্লেয়ার টিম, যে জিজ্ঞেস করেছিল আচ্ছা তোমাদের কি ফার্স্ট প্রাইজ নেওয়ার ইচ্ছে আছে? বলছে হ্যাঁ আমাদের ফার্স্ট প্রাইজ নেওয়ার ইচ্ছে আছে। কিন্তু প্রাইজ নেওয়ার তাদের মধ্যে প্রবল ইচ্ছা, তাদের মনের প্রচণ্ড বাসনা, তারাও ফুটবল ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় তারা তেমন
প্রতিদিন যে ট্রেনিং সেই ট্রেনিংটা তারা দিত না, প্রতিদিনের ফুটবল যে খেলা সেই খেলাটা রেগুলার তারা খেলতো না, প্রতিদিন প্র্যাকটিস তারা সবসময় যে প্র্যাকটিস করতে হবে সেই প্র্যাকটিসটা করতো না। কিন্তু অন্তর থেকে তারা বলতো হ্যাঁ আমিও ফার্স্ট প্রাইজ চাই, আমাদের টিমও ফার্স্ট প্রাইজ চাই। ফলে সেই টিম কোনো দিন ফার্স্ট প্রাইজ পেত না। ফার্স্ট প্রাইজ তো দূরের কথা, কোনো প্রাইজই পেত না। কারণ একটাই, যে অন্তর থেকে শুধু চাইলে হবে না, তার জন্য যে প্রচণ্ড মাত্রায় কী হচ্ছে খাটতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এই প্রসঙ্গে আমাদের প্রখ্যাত সায়েন্টিস্ট তথা প্রাক্তন রাষ্ট্রপতি তিনি বলেছেন, ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, তিনি বলেছিলেন তুমি যদি সূর্যের মতো চমকাতে চাও তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। যদি সূর্যের মতো তুমি জ্বলো তবে তুমি সূর্যের মতো একদিন আলো বিকিরণ করতে পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখন রাখলাম এইটুকু। তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবে আর কমেন্টস করে দেবে। আর শুধু মনের মধ্যে স্বপ্ন রাখলে হবে না, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য ডক্টর এপিজে আব্দুল কালামের যে কথা সেটা মেনে চলতে হবে, যে যদি তুমি সূর্যের মতো আলো বিকিরণ করতে চাও, সূর্যের মতো যদি চমকাতে চাও, তাহলে তোমাকেও সূর্যের মতো জ্বলতে হবে। মানে সূর্যের মতো জ্বলা মিন্স সেই রকম প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং খাটনি করতে হবে, তবেই তুমি সেই জায়গায় যেতে পাবে। যেটা আমাদের প্রখ্যাত লেখক ডেভিড গগিন্স তিনি দেখিয়েছেন ফুটবল প্লেয়ারদের মধ্যে, এবং সুন্দর সেই ফুটবল টিম দিয়ে তিনি সেটা দেখিয়েছেন। আমরা আগামী দিনে তাই করব এবং সুন্দর একটা জায়গায় আমরা সবাই পৌঁছাবো। ওকে, বাই বাবু।